আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ.এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আমরা একটা সার্টিফিকেশন কে কিভাবে আপডেট করতে পারি, বা সার্টিফিকেশনের যে ইনফরমেশন বা কোশ্চেন আনসার বা অন্যান্য ইনফরমেশন গুলাকে কিভাবে আমরা আপডেট করতে পারি তার বিস্তারিত। আমরা আগের দুইটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা সার্টিফিকেশন বা মডেল টেস্ট ক্রিয়েট করতে পারি বা তার ফিচার গুলা কি কি তার বিস্তারিত। সো আমরা এখন চলে যাচ্ছি এখন কিভাবে একটা অলরেডি ক্রিয়েট করা সার্টিফিকেশনকে আপডেট করতে পারি সেই সেই বিষয়ে। সো তার জন্য আমরা চলে আসছি লার্নিং যে মডিউলটা আছে সেই মডিউলে বা আছে, সেখান থেকে আমরা চলে যাব কোর্স থেকে সার্টিফিকেশনে। সো আমি চাচ্ছি এখন এই যে সার্টিফিকেশনটা আছে এবিসি সার্টিফিকেশন, সেটাকে আমি আপডেট করব। তার জন্য আমি এটাতে ক্লিক করছি, দেন হচ্ছে সেখান থেকে এডিটে ক্লিক। সো এখন আমি চাচ্ছি যে আমার সার্টিফিকেশনটা আছে সেই সার্টিফিকেশনটাকে আমি নামটা চেঞ্জ করব। সো দেন আমি নাম চেঞ্জ করে সেভ দিলাম। দেন হচ্ছে আমি চাচ্ছি যে না এখানে একটা ইমেজ অ্যাড করব বা আপডেট করব, তাহলে আমি সেখানেও ইমেজ আপডেট করতে পারি। আমার আগের কোনো ডেসক্রিপশন থাকলে সেটা আমি আপডেট করতে পারি, মেসেজগুলো থাকলে আপডেট করতে পারি। দেন হচ্ছে যে অপশনগুলো যেগুলো আছে, আমি হয়তো বা আগে বলেছিলাম যে একটা কোশ্চেন একটা পেজে থাকবে লেআউটটা, বাট এখন আমি চাচ্ছি সবগুলো কোশ্চেন একটা পেজেই থাকবে। সো সেটাও আমি করতে পারি। পাশাপাশি আমি যদি চাই যে না আমি যে কোশ্চেনগুলো ক্রিয়েট করেছি বা সেকশনগুলো ক্রিয়েট করেছি সেগুলাকে আমি আপডেট করব। সো আমি চাচ্ছি সেকশনটাকে আপডেট করতে, তার জন্য আমি এই সেকশনে ক্লিক করলাম। সো সেই সেকশনটা আমি এমসিকিউ, আমি এটা নামটা চেঞ্জ করে দিচ্ছি এমসিকিউ অন স্যাম্পল সার্টিফিকেশন। সো দেখেন আমি দেন বাইরে ক্লিক করলাম, আমার কিন্তু সেটা মানে আপডেট হয়ে গেছে। এখন আমি সেভ দিলে আমার সেটা সেভ হয়ে যাবে। তার মানে আমার আগে ছিল শুধু এমসিকিউ, এখন হচ্ছে এমসিকিউ অন স্যাম্পল সার্টিফিকেশন। তার মানে এটা কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি অন্য কোনো সেকশনকে আপডেট করতে চাই সেটাও করতে পারি। পাশাপাশি যদি কোনো একটা কোশ্চেনকে আনসার আপডেট করতে চাই, সাপোজ আমি কোশ্চেন ওয়ানটাকে আপডেট করব যেটা আমি আগে ক্রিয়েট করেছিলাম। সো এই কোশ্চেনটা এখানে এমসিকিউ টাইপ ছিল। সো আমি চাচ্ছি যে এখানে এমসিকিউ টাইপ সিঙ্গেল আনসারের জন্য আমি এখন চাচ্ছি মাল্টিপল আনসারের জন্য। সো আমি সাপোজ ডি একটা অপশন অ্যাড করলাম, পাশাপাশি এটাকেও আমি আনসারিং করে দিলাম। সো সেটার মার্ক হচ্ছে আমি 2 দিয়ে দিচ্ছি। সো আমরা এটা কিভাবে ক্রিয়েট করতে হয় আগের ভিডিওতে অবশ্যই দেখেছি। এখন আমি আপডেটটা জাস্ট খালি দেখাচ্ছি। দেখেন এখানে আগে ছিল সিঙ্গেল আনসারিং এর জন্য, এখন দিচ্ছি আমি মাল্টিপল আনসারের জন্য, দুইটা আনসারও আমি অ্যাড করে দিলাম। পাশাপাশি আমি যদি চাই যে না সেটাকে আপডেট করে সিঙ্গেল টাইম বা মাল্টি টাইম টেক্সট বক্সের জন্য দিব, নিউমেরিক্যাল দিব, সেগুলো আমরা দিতে পারি। ডেসক্রিপশন ঠিক একইভাবে আমরা যদি ডেসক্রিপশনটা আপডেট করতে চাই তাহলেও করতে পারবো। অপশনটা আপডেট করতে চাইলে সেই অপশন থেকে কোন কোন ফিল্ডগুলো আমরা চাচ্ছি সেগুলাকে আমরা আপডেট করতে পারি, করে সেভ করে দিব। সো দেখেন আগে ছিল সিঙ্গেল টাইম মানে মাল্টিপল কোশ্চেনের জন্য একটা আনসার, এখন মাল্টিপল আনসার অ্যালাউ করে দিচ্ছি। পাশাপাশি যদি আমি সেকেন্ড কোশ্চেনটাকে আপডেট করতে চাই সেখান থেকে আমি আপডেট করতে পারি, দিয়ে আমি সেভ করে দিচ্ছি। যখনই আমি এটাকে মানে সেভ করে মানে আপডেট করে সেভ করে দিব, অটোমেটিকলি আমাদের কোর্স থেকে যে সার্টিফিকেশন গুলো আছে যেটা আমি ক্রিয়েট করেছিলাম এই টেস্ট কোর্সের আন্ডারে, যার নাম দিয়েছিলাম এই যে সার্টিফিকেশনের, এখানে নাম ছিল কিন্তু এবিসি সার্টিফিকেশন। অটোমেটিকলি আমি ওইখানে আপডেট করেছি, এখানেও সেটা রিফ্লেক্ট করেছে স্যাম্পল সার্টিফিকেশন নামে। পাশাপাশি কোশ্চেন গুলোও সেখানে আপডেট হয়ে গেছে। সো আশা করছি আপনারা কিভাবে আমরা সার্টিফিকেশন গুলাকে আপডেট করতে পারি বা কোশ্চেন বা ইনফরমেশন গুলো আপডেট করতে পারি তার বিস্তারিত গুলা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে। এরই মধ্য দিয়ে আমাদের উইক 3 লেসন 3 যেই পুরো টপিকস গুলা ছিল বা কন্টেন্ট গুলা ছিল সবগুলো আমরা কভার করতে পেরেছি। সো পুরো লেসনের মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে লিখবেন, সেখানে আমরা আপনাদের কোশ্চেন গুলার আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।
পরবর্তী উইক বা লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।